1966 সালে বতসোয়ানার স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ যখন দখলদার ব্রিটিশদের কাছে স্বাধীনতার দাবি নিয়ে হাজির হয়, তখন পশ্চিমা গণমাধ্যম তাদেরকে আখ্যায়িত করে খুব সাহসী নয়তো খুব বোকা হিসেবে। অবশ্য পশ্চিমা গণমাধ্যমের এমন অদ্ভুত ব্যাখ্যা প্রদানের কারণও ছিল। তখন বতসোয়ানার পাকা রাস্তা ছিল মাত্র 12 কিলোমিটার, শিক্ষার হার ছিল মাত্র 25%। অধিকাংশ মানুষের জীবিকা নির্বাহ করত পশুপালন এবং কৃষিকাজের মাধ্যমে। পৃথিবীর সবচেয়ে দরিদ্র পীড়িত 5টি দেশের মধ্যে একটি ছিল তারা। এরকম অর্থসামাজিক পরিস্থিতিতে যখন একটি দেশ স্বাধীনতা লাভের জন্য মরিয়া হয়ে ওঠে, তখন রীতিমতো অবাক হওয়া ছাড়া উপায় আছে? অর্থনীতি ও রাজনীতি নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা ভেবেছিলেন বতসোয়ানা হয়তো শেষ পর্যন্ত টিকে যেতে পারবে না, কয়েক বছর যেতেই ব্যর্থ রাষ্ট্রের কাতারে নাম লেখাবে তারা। কিন্তু তারা সব সমীকরণ ওলটপালট করে দিয়ে বিশেষজ্ঞদের মতামতকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদেরকে পুরো বিশ্বে অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বতসোয়ানার উন্নয়নের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ভাগ্য। শুনতে অবাক লাগলেও বাস্তবে ভাগ্যের সহায়তা ছাড়া এত দ্রুত উন্নয়নের মুখ দেখা সম্ভব হতো না। 1966 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের 3 বছর পরই বিখ্যাত খনিজ পদার্থ উত্তোলনকারী প্রতিষ্ঠান ডি বিয়ার্স গ্রুপ ঘোষণা দেয় যে বতসোয়ানায় কিছু পাথরের সন্ধান পাওয়া গেছে, যেগুলো থেকে হীরা পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাদের কথা সত্য প্রমাণিত হয়। বতসোয়ানার ভাগ্য অবশ্যই ভালো বলতে হবে, কারণ স্বাধীনতা লাভের পূর্বে ব্রিটিশ শাসনামলে যদি এই হীরার সন্ধান পাওয়া যেত, তাহলে দেখা যেত ব্রিটিশ বেনিয়ানরা হীরা লুটপাট করে নিয়ে যাচ্ছে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতো বতসোয়ানার সাধারণ মানুষ। দেশে কোনো দামি খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেলে সেখান থেকে যেন রাষ্ট্র সবচেয়ে বেশি লাভবান হয়, এটা নিশ্চিত করার দায়িত্ব বার্তায় রাষ্ট্রের প্রধান কর্তা ব্যক্তিদের উপর। 1967 সালেই বতসোয়ানার আইনসভায় খনিজ সম্পদ আহরণের ক্ষেত্রে একটি আইন প্রণয়ন করা হয়, যে আইন বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে উত্তোলিত খনিজ সম্পদ থেকে প্রাপ্ত লাভ্যাংশের 50% দেশটির সরকার পাবে, এরকম একটি বিধান রাখা হয়। অনেক সময় দেখা যায় বিদেশি কোম্পানিগুলো উৎকোচের মাধ্যমে রাষ্ট্রের প্রধান ব্যক্তিদের নিজেদের পক্ষে টেনে নেয় এবং খনিজ পদার্থের উপর লুটপাট চালায়। বতসোয়ানার ক্ষেত্রে এরকম কোনো ঘটনা ঘটেনি। রাজনৈতিক নেতারা বহুজাতিক কোম্পানির অর্থের কাছে বিক্রি হয়ে যাননি। স্বাধীনতা লাভের পর প্রথম 2 প্রেসিডেন্ট শুধু দেশের অর্থসামাজিক উন্নয়নের জন্য যা করা দরকার সম্ভাব্য সব কিছুই করেছেন। তাই সেখানকার জনগণ হীরা উত্তোলনের মাধ্যমে প্রাপ্ত অর্থের পূর্ণ সুফল ভোগ করেছেন। ব্রিটিশরা যখন বতসোয়ানা ছেড়ে যায়, তখন দেশটির শিক্ষার হার ছিল মাত্র 25%। উচ্চশিক্ষার হার ছিল আরও হতাশাজনক। মাত্র 22 জন ছিল যারা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছিল, তাও আবার সেগুলো ছিল বাহিরের দেশের বিশ্ববিদ্যালয়। স্বাধীনতা লাভের পর দেশটির রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষার গুরুত্ব ঠিকই উপলব্ধি করতে পেরেছিল। এজন্য হীরা উত্তোলন ও কৃষি শিল্পের মাধ্যমে প্রাপ্ত রাষ্ট্রীয় আয়ের একটা বিরাট অংশ তারা শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণে ব্যয় করেন। 2013 সালে বতসোয়ানার শিক্ষার হার ছিল 87%। 2082 সালে প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, যার নাম দ্য ইউনিভার্সিটি অব বতসোয়ানা। বর্তমানে বতসোয়ানায় 8টি বিশ্ববিদ্যালয় রয়েছে, যেগুলো জাতীয় পর্যায়ে বিভিন্ন সেক্টরের জন্য দক্ষ ও শিক্ষিত মানুষ তৈরি করছে। আফ্রিকার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সেখানকার রাজনৈতিক স্থিতিশীলতা। আফ্রিকার অনেক দেশে স্বাধীনতা লাভের পর দেখা গিয়েছে ক্ষমতার ভাগাভাগিকে কেন্দ্র করে সেসব দেশের বিভিন্ন অঞ্চল কিংবা ক্ষুদ্র গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। ফলে একসময় কোনো সমঝোতায় না আসতে পেরে বিবাদমান পক্ষগুলো গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। ধ্বংস হয়ে পড়ে দেশের অর্থনৈতিক এবং সামাজিক অবকাঠামো। উন্নয়নের পরিবর্তে দেশের সাধারণ মানুষের জীবনযাপন হয়ে দাঁড়ায় অবমাননাকর। এই বিষয়গুলো বিবেচনা করলে দেখা যায় যে বতসোয়ানায় গৃহযুদ্ধ বা কোনো রকম অভ্যন্তরীণ কোন্দল দেখা যায়নি। বতসোয়ানায় নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কখনো সেনাবাহিনীর অভ্যুত্থান ঘটেনি কিংবা কোনো গোষ্ঠীর দ্বারা নৈরাজ্যের আশ্রয় নেননি। ফলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য অন্যতম পছন্দের দেশ ছিল বতসোয়ানা। 1966 থেকে 1996 এই 30 বছরে বিশ্বের সবচেয়ে বেশি অর্থনৈতিক অগ্রগতি হওয়া দেশগুলোর মধ্যে শীর্ষে ছিল বতসোয়ানা। 1990 সালে প্রতিবেশী জিম্বাবুয়ের তুলনায় বতসোয়ানার মাথাপিছু আয় ছিল 3 গুণ। সেই সংখ্যাটি এখন দাঁড়িয়েছে 8 গুণে। স্বাধীনতার সময় যে দেশের অর্থনৈতিক অবকাঠামো বলতে কিছুই ছিল না, সে দেশটি স্রেফ খনিজ সম্পদ এবং পর্যটন শিল্পকে কাজে লাগিয়ে উন্নয়নের শিখরে উঠছে। আফ্রিকা মহাদেশের সবথেকে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। এই মহাদেশের দেশগুলোর মাঝে সবচেয়ে কম দুর্নীতির দেশ হিসেবে খ্যাতি রয়েছে বতসোয়ানার।
এমনকি অনেক সময় কম দুর্নীতি দেশ হিসেবে ইতালি কিংবা নেদারল্যান্ডের মতো ইউরোপিয়ান দেশগুলোর সাথেও পাল্লা দিয়েছে তারা। শুধু তাই নয়, স্বাধীনতার পর এমনভাবে আইনগুলো প্রণয়ন করা হয়েছিল যাতে সরকারি কিংবা বেসরকারি কর্তব্যরত ব্যক্তিরা জবাবদিহির বাইরে যেতে পারবে না। এক হীরার খনির জন্য বিপুল উন্নয়ন হলেও বতসোয়ানার অর্থনীতি এখনও বৈচিত্র্যতা লাভ করতে পারেনি। মোট জাতীয় উৎপাদনের 35% এবং মোট রপ্তানি আয়ের 75% আসে মূলত খনি উত্তোলন এবং হীরার মাধ্যমে। খনিজ পদার্থের উপর অতি নির্ভরশীলতা একটি দেশকে অনেক সময় বিপাকে ফেলে দেয়, যাকে রিসোর্স কর্স হিসেবে অবহিত করা হয়। আফ্রিকার আরেক দেশ নাইজেরিয়া এই রিসোর্স কর্সের একটি বড় উদাহরণ। যুগোপযোগী অর্থনৈতিক পরিকল্পনার জন্য হীরার মতো খনিজ দ্রব্যের উপর এত নির্ভরশীলতা থাকা সত্ত্বেও কখনো এই অভিশাপের কবলে পড়তে হয়নি বতসোয়ানাকে। ভবিষ্যতের কথা চিন্তা করে দেশের বর্তমান রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন শিল্পের প্রসার ঘটাতে বেশি আগ্রহী হয়ে পড়ছে, যার ফলে একদিকে যেমন হীরার উপর নির্ভরশীলতা কমানো যাবে, একই সাথে বেকারত্বের হারও কমে আসবে। সৌভাগ্য, সুদক্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সঠিক পরিকল্পনা একটি দেশকে কিভাবে অল্প সময়ের মধ্যেই পরিবর্তন করতে পারে তার একটি অনন্য উদাহরণ আফ্রিকার দেশ বতসোয়ানা। অন্যান্য আফ্রিকান দেশের জন্য স্বাধীনতা অভিশাপ বয়ে এনেছে। এখনও অনেক দেশে সশস্ত্র সংঘাত চলছে বিভিন্ন গোষ্ঠীর মাঝে। বতসোয়ানার সাধারণ মানুষের জীবনে স্বাধীনতা এসেছে আশীর্বাদ হয়ে। টানা এতগুলো বছর ধরে অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করা মোটেও সহজ কাজ নয়। আফ্রিকার যে দেশটি কয়েক দশকও টিকতে পারবে না বলে ভবিষ্যৎবাণী করেছিল বিশেষজ্ঞরা, সেই দেশটি এখন আফ্রিকার অন্যান্য দেশের জন্য অর্থনৈতিক উন্নয়নের জন্য অনুকরণীয় হয়ে উঠছে। আফ্রিকা মানে যে শুধু অ্যাঙ্গোলা, মালি কিংবা সোমালিয়ার মতো সংঘাতপূর্ণ অঞ্চল তা নয়। আফ্রিকা মানে বতসোয়ানার মতো উচ্চ এবং মধ্যম আয়ের শান্তিপূর্ণ দেশও। বতসোয়ানা মূলত আফ্রিকা মহাদেশের দক্ষিণাংশে অবস্থিত একটি স্থলবিশিষ্ট দেশ। এই দেশটি একটি সমতল ভূমি দ্বারা পরিবেষ্টিত, যার 70% এলাকা জুড়ে আছে কালাহারি মরুভূমি। বতসোয়ানার মোট আয়তন 5,81,730 বর্গ কিলোমিটার অথবা 2,24,610 বর্গমাইল। বতসোয়ানার মোট জনসংখ্যা 25,50,280 জন এবং দেশটির মোট জনসংখ্যা ঘনত্ব 4.45 জন। সর্বশেষ 2021 সালের একটি রিপোর্ট অনুযায়ী বতসোয়ানার মোট জিডিপি 17.61 বিলিয়ন মার্কিন ডলার এবং দেশটির মাথাপিছু আয় 7,738 মার্কিন ডলার। বতসোয়ানার মুদ্রার নাম পোলা। বতসোয়ানা সম্পর্কিত একটি পূর্ণাঙ্গ ডকুমেন্টারি ভিডিও পরবর্তীতে উপস্থাপন করা হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একই সাথে আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সাবধানে থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।